আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকে অনুশীলনীর কিছু এমসিকিউ সমাধান করি। ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া কি জিনিস? ইউরিয়া হচ্ছে মূত্রের একটা উপাদান। আমরা জানি যে আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থগুলা নিষ্কাশনের জন্য কিডনি মূত্র তৈরি করে। ওই মূত্রের মধ্যে তোমার হচ্ছে পানি থাকে 95%, এছাড়াও আরও কিছু উপাদান থাকে যেগুলো হচ্ছে তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এরকম বিভিন্ন জিনিস থাকে, খনিজ লবণও থাকে মাঝে মাঝে। এখন এই যে ইউরিয়াটা, তার মানে এটা হচ্ছে মূত্রের একটা উপাদান, একটা মূত্রের উপাদান। এই উপাদানটা নাইট্রোজেন ঘটিত, মানে একটা বর্জ্য পদার্থ, যে জন্য আমরা এটাকে দেহ থেকে বের করে দিচ্ছি। প্রয়োজনীয় পদার্থ হলে তো দেহের ভিতরে আরও সঞ্চয় করে রাখতে চাইতাম, তাই না? যেহেতু বর্জ্য পদার্থ, ওকে আমরা বের করে দিব। মূত্রে তোমার ইউরিয়া থাকে হচ্ছে 2%। ঠিক আছে, ইউরিয়া জানলাম। এখন ও কোথায় তৈরি হয় জিজ্ঞেস করছে। এখন আমি যে বললাম এটা হচ্ছে মূত্রের উপাদান, এটা কিডনি বা বৃক্ক, ইংরেজিতে কিডনি বলে, বাংলায় বৃক্ক বলে। এখন এই যে বৃক্ক বলছে যে কথাটা, এখন যে কেউই এই ইউরিয়া শুনেই ক নাম্বারে বৃক্ক দেখেই কিন্তু বৃক্কটা দাগায় ফেলাবে। কিন্তু ইউরিয়া ছাকার কাজটা করতেছে বৃক্ক, কিন্তু উৎপাদন সে করে না। বা এখানে জিজ্ঞেস করছে কি তৈরি হয় কোথায়, কোথায় তৈরি হয় জিজ্ঞেস করছে। বৃক্কে কিন্তু এটা তৈরি হয় না। এই জায়গায় ভুলটা সবাই করবে, যে বৃক্ক আর ইউরিয়া মূত্রের উপাদান, বৃক্ক মূত্র তৈরি করে। তাহলে এইখানটায় সবচেয়ে প্রথম অপশনটাতেই তোমার বৃক্ক দিয়ে রাখছে, যাতে তুমি ওদের ট্র্যাপে ফেসে যাও। তাহলে বৃক্ক কিন্তু ইউরিয়া তৈরি করে না, ও ইউরিয়াটাকে ছেঁকে আলাদা করে মূত্র তৈরি করে। এরপরে কি আছে দেখো তো, যকৃৎ। যকৃৎ হচ্ছে লিভার বা কলিজা যেটা আমরা বলি, ওই জায়গাটায় কি আমাদের ইউরিয়া তৈরি হয়? হ্যাঁ, যকৃতে হচ্ছে ইউরিয়াটা তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যকৃতে ইউরিয়া তৈরি হয়। এরপরে দেহকোষে, না, দেহকোষে তো ইউরিয়া তৈরি হয় না। দেহকোষে তোমার হচ্ছে শ্বসন সম্পন্ন হইতে পারে, ওই শ্বসনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা বিষাক্ত পদার্থ আমাদের জন্য, যার জন্য আমরা ওইটা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করে দিই। কিন্তু ওই ইউরিয়া দেহকোষে তৈরি হয় না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ওইটাও একটা বিষাক্ত পদার্থ। তাহলে দেহকোষে ইউরিয়া তৈরি হয় না, রেনাল ধমনীতে। এখন ধমনী ওয়ার্ডটা তো আমরা সবাই শুনছি, ধমনী শিরা চিনি, কিন্তু ওই ধমনীর নামের শুরুতে রেনাল কথাটা আছে। রেনাল শুনলেই বুঝবা কিডনি রিলেটেড। ওই যে কিডনির বাইরের যে আবরণটা, ওইটাকে বলে রেনাল ক্যাপসুল। কিডনির থেকে বের হয়ে যাওয়া অথবা কিডনিতে প্রবেশ করা যে ধমনী শিরাগুলা, ওদের নামে শুরুতেও আমরা রেনাল কথাটা দিই। আবার যে কোনো জায়গায় মানে কিডনি রিলেটেড শুনলেই তুমি দেখবা যে রেনাল এই ওয়ার্ডটা নামে শুরুতে আসছে। তাহলে এই যে ধমনীটা, ওইটা কিডনির যে ধমনীটা, এটা হচ্ছে মানে বৃক্ক সন্দেহ হওয়ার পরে, মানে অপশনটা যদি তুমি না জানো যে যকৃতে ইউরিয়া তৈরি হয়, তাহলে মেইন তোমার টার্গেটটা হইতে পারে যে হয়তো বৃক্কে উৎপন্ন হয়, অথবা বৃক্ক থেকে যে এই যে ধমনী শিরাগুলো বের হচ্ছে, মনে হয় ওই জায়গাটায় এই ইউরিয়াটা তৈরি হয়। কিন্তু না, এই ইউরিয়াটা ছাকার কাজ বৃক্ক করলেও অথবা চলাচলের কাজ এই যে ধমনী শিরা করলেও ওই ইউরিয়াটা তৈরি হয় হচ্ছে যকৃতে। তাহলে আমাদের তৈরি হয় জিজ্ঞেস করছে, আমরা বুঝলাম যকৃতে। এরপরে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে। কি করলে আশঙ্কা কমে দেখো তো, প্রথমে জানতে হবে যে কি জন্য হয় বৃক্কে পাথর। তাহলে যদি তুমি কারণটা জানো, তাহলে তো করণীয়টা বুঝতে পারবা, তাই না? তাহলে বৃক্কে পাথর এই জন্য হয়, এটার মেইন কারণ হচ্ছে তোমার পানি কম খাওয়া। যদি তুমি কম পানি খাও, সেক্ষেত্রে হচ্ছে বৃক্কে পাথর হয়। আবার বেশি পানি খাইলেও সমস্যা। তুমি যদি এখন মনে করো যে আরে তানহা ম্যাডাম বলছে যে কম পানি খাইতে হবে, কম পানি খাইলে হচ্ছে বৃক্কে পাথর হবে, বেশি পানি খাইতে হবে, এই জন্য যদি তুমি অনেক বেশি পানি খাইতে থাকো, তখন কিন্তু আবার সমস্যা। তখন কি হবে, কিডনি আবার বিকল হয়ে যেতে পারে। তাহলে বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না, পরিমিত পরিমাণ খাইতে হবে। এবার কি বলছে, বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমে, কমে বলছে। এখন কমবে কখন? বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমবে যদি শরীরের ওজন হ্রাস পায়। হ্যাঁ, শরীরের অতিরিক্ত ওজনের কারণে বৃক্কে পাথর হইতে পারে। আমরা জানি যে বৃক্কে পাথর হওয়ার একটা কারণ হচ্ছে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন হচ্ছে বৃক্কে পাথর হওয়ার একটা কারণ। এখন এই কারণের উল্টা কাজটা যদি হয়, তাহলে তো আমরা এটা থেকে বাঁচতে পারবো। তাহলে শারীরিক ওজন যদি হ্রাস পায়, অনেক বেশি হ্রাস না, অতিরিক্তর তুলনায় হ্রাস, তাহলে বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা কমবে। হ্যাঁ, ঠিক আছে। কম পানি পান করলে, না, কম পানি পান করলে তো আরও সমস্যা, বৃক্কে পাথর হয়ে যাবে।
তোমাকে আমাদেরকে জানতে হবে যে আশঙ্কা কমবে। তাহলে কম পানি কি পান করা যাবে না? কম পানি যেহেতু বলছে, এই অপশনটা বাদ। এরপরে স্বল্প পরিমাণ আমিষ খেলে, হ্যাঁ আমিষ যদি অতিরিক্ত খাও তাহলেও কিন্তু মানে একটা কারণ বইয়ের ভিতর লেখা আছে, দেখবা যে অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য গ্রহণ, তাহলে অতিরিক্ত ওজন থাকলেও তোমার বৃক্কে পাথর হইতে পারে, অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য খাইলেও বৃক্কে পাথর হইতে পারে। তাহলে ওই দুইটা কাজ যদি আমরা না করি, এই যে স্বল্প পরিমাণে যদি আমিষ খাই, তারপর শরীরের ওজন যদি কম রাখি, সেক্ষেত্রে আমরা বৃক্কে পাথর হওয়ার আশঙ্কা থেকে বেঁচে থাকতে পারবো বা বৃক্কে পাথর হবে না। তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক হইলো, তাই না? 1 আর 3 নাম্বারটা ঠিক আছে, বুঝতে পারলাম। এর পরেরটাই যাই, চলো। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিয়ে বলছে যে 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে। কি বলছে? তান্নি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণের নিয়ম নীতি মেনে চলে না। ঠিক আছে, খারাপ কথা। তারপরে ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়া সহ কোমরের পিছে ব্যথা হচ্ছে। এখন ও যে নিয়ম নীতি মেনে জীবনযাপন করতেছে না, তুমি নিয়ম নীতি না মেনে যদি জীবনযাপন করতে থাকো, শুধু কিডনি সমস্যা কেন, বিভিন্ন ধরনের সমস্যা তোমার দেখা দিবে। তাহলে এই জায়গাটায় দেখো তো, এখন ওর কোমরের পিছে যেহেতু ব্যথা করতেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কিডনির সমস্যা। কারণ আমাদের পিছন দিকে মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলটাতেই হচ্ছে আমাদের 2টা কিডনি অবস্থান করে। তাহলে ওই কোমরের পিছনে বা পিঠের এদিকে ব্যথা করলেই তুমি বুঝতে পারবা এটা হচ্ছে আমাদের কিডনি সমস্যা বুঝাইছে। তাহলে মূত্রের পরিমাণও কম হচ্ছে, কোমরের পিছনে ব্যথা, তার মানে এখন কিডনির সমস্যা। মূত্রের পরিমাণ কম হইতে পারে, ধরো মূত্রথলিতে তোমার পাথর হইল, বৃক্কে পাথর যেটা বলে, নাম হচ্ছে বৃক্কে পাথর কিন্তু হয় আসলে মূত্রথলিতে, বুঝছো? রোগটার নাম হচ্ছে কিডনি পাথর বা বৃক্কে পাথর, কিন্তু পাথরটা হয় হচ্ছে মেইনলি মূত্রথলিতে। এখন এটা হচ্ছে ধরো মূত্রথলি, কেমন? মূত্রথলির পরে কি আছে? ইউরেথ্রা বা মূত্রনালী। এখান থেকে 2টা নালী তোমার কিডনি থেকে আসে, এরপরে হচ্ছে মূত্রথলিতে পরে কিডনি মানে জমা থাকে মূত্রগুলা, এরপরে ইউরেথ্রা দিয়ে বের হয়ে যায়। যদি এইখানে ভিতরে পাথর হয়, এই পাথরটা একসময় হচ্ছে এই ইউরেথ্রার ভিতরে এসে যদি অবস্থান করে, তখন ওই নালীটা বন্ধ হয়ে যাইতে চায়, অথবা মানে অর্ধ একটু একটা ছোট্ট পাথরও যদি এখানে চলে আসে, মানে কিডনি পাথর বলতে আমরা হচ্ছে মেনলি ছোট আকৃতির একটা পাথরকে বুঝি, যেটা হচ্ছে কম পানি খাওয়ার কারণে ওই পাথরটা তৈরি হয়। এখন ওইটা যদি তোমার ইউরেথ্রাতে এসে অবস্থান করে, সেক্ষেত্রে তোমার মূত্রত্যাগের ক্ষেত্রে অসুবিধা দেখা দিবে, জ্বালা পোড়া তৈরি হবে, তারপরে মূত্রের সাথে মাঝে মাঝে রক্ত যাবে, মূত্রের পরিমাণ কম মানে উৎপন্ন হবে বেশি, কিন্তু মূত্রটা হচ্ছে তুমি যখন ত্যাগ করতে যাবে সেক্ষেত্রে কম। তাহলে এই যে সমস্যাগুলো ওখানে বলা আছে তান্নির ক্ষেত্রে, এই সমস্যাগুলো আমরা কিডনি ডিজিজে দেখতে পাই। এখন উক্ত উপাদানটি কম হওয়ার কারণ, উক্ত উপাদান কি? ওই যে মূত্র কম হওয়ার কারণ। তাহলে চলো আমরা মূত্র কম হওয়ার কারণ দেখি। ঘাম বেশি হওয়া, ঘাম বেশি হইলে মূত্র কম হয়, ঠিক আছে, কিন্তু এই যে কারণটা এটা এত বেশি এফেক্ট ফেলে না, এটা যে একদম ভুল এরকমও বলা যায় না, কিন্তু যদি বলে মানে অনেক বেশি প্রভাব বিস্তারের ক্ষেত্রে এটা এত বেশি আহামরি প্রভাব বিস্তার করে না। ফল কম খাওয়া, ফল যদি তুমি বেশি পরিমাণে খাও, ফল এবং তরকারি যদি বেশি পরিমাণে খাও, ফল ও তরকারি বেশি পরিমাণে যদি খাও, সেক্ষেত্রে তোমার মূত্রটা ক্ষারীয় প্রকৃতির হবে। এবং তুমি যদি আমিষ জাতীয় খাবার বেশি পরিমাণে খাও, সেক্ষেত্রে তোমার মূত্রটা অম্লীয় হবে। এখন দেখো, তুমি ফল বেশি পরিমাণে খাইলে তোমার মূত্র ক্ষারীয় হবে, ফল কম খাইলে মূত্র ক্ষারীয় হবে না। এইটা মূত্রের পরিমাণ কম বেশি হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ক্ষারীয় হওয়ার সাথে সম্পর্ক আছে। তাহলে এখানে যে ফল বলছে, ফল তুমি কম খাও মূত্র কম ক্ষারীয় হবে, ফল বেশি খাও মূত্র বেশি ক্ষারীয় হবে, কিন্তু ফল কম খাইলে মূত্র যে কমে যাবে এরকম কোনো কথা নেই। যদি এখানে ফল না বললে পানি বলতো, তাহলে আমি এটাকে একটা কারণ বলতে পারতাম, কম পানি খেলে মূত্র কম হবে, তারপরে বৃক্কে হচ্ছে কিডনি পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যেহেতু এখানে ফল বলছে, এই অপশনটাও আমরা বাদ দিতে পারি, ঘামের এই অপশনটাও আমরা বাদ দিতে পারি। এরপরে লবণাক্ত খাদ্য গ্রহণ, হ্যাঁ এটা হচ্ছে একটু ভ্যারি করে, যে লবণাক্ত খাবার যদি তুমি বেশি খাও, সেক্ষেত্রে রক্তে হচ্ছে তোমার এই যে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। আমরা খাবার লবণে তো সোডিয়াম ক্লোরাইড থাকে, তাই না? কেমিস্ট্রিতে পড়ছি না যে খাবার লবণ হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তাহলে লবণ যদি তুমি বেশি খাও, তাহলে তোমার ওই মূত্রে সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে যাবে,
যার জন্য সে হচ্ছে ওই মানে কিডনির কাজ কি রক্তগুলোকে ছাঁকা, তখন ছাঁকতে গেলে ওর অনেক অসুবিধা হয়, মানে ছাঁকনের কাজটা করতে গেলে সমস্যা হয়, যার জন্য মূত্রের পরিমাণ কম হইতে পারে। এটাকে আমরা একটা পয়েন্ট বলতে পারি। তাহলে এটা একটা সঠিক উত্তর পাইলাম। আর এখানে যদি পানি বলতো তাহলে এটাকে সঠিক বলতে পারতাম। শুধু একটা সঠিক উত্তর তো এখানে অপশনেই নেই, তাহলে আমরা কি বলতে পারি, এই জায়গাটায় সঠিক উত্তর নেই। যদি এটা পানি হইতো তাহলে 2 আর 3 বলা যেত। এর পরের অপশনটা কি দেখো তো, তান্নির শরীরে উক্ত সমস্যার কারণ, উক্ত সমস্যাটি কি, ওর কিডনি ডিজিজ। কিডনি ডিজিজ হওয়ার কারণ জিজ্ঞেস করছে, কি কি কারণে হইতে পারে, খেয়াল করে দেখো, কিডনি ডিজিজের কারণ জিজ্ঞেস করছে। এখন অপশনগুলো পড়ি। শরীরে পানি আসা, আমরা তোমাদের পরিবারে যদি কারো কিডনি ডিজিজ হয়ে থাকে, যে কোনো সমস্যা, কিডনি বিকল অথবা কিডনিতে পাথর, কিডনি ডিজিজ থাকলেই দেখবা যে তাদের পা ফুলে যায়, শরীরে পানি জমে। এখন শরীরে পানি জমা বা ফুলে গেলেই তো আমরা হচ্ছে কিডনি ডিজিজ বলি না। ওইটা বুঝবা কিভাবে, যেই জায়গাটা ফুলে গেছে ওই জায়গায় চাপ দিয়ে দেখবা যে ডেবে আছে, মানে ওই যেই জায়গাটা তুমি চাপ দিছো ওই জায়গাটা অনেকক্ষণ হচ্ছে ডেবে থাকে, তারপরে আস্তে পানি এসে আবার ফিল আপ হয়ে যায়। এরকম শরীরে পানি আসা সমস্যাটা কিডনি ডিজিজে সবচেয়ে বেশি হয়, মাঝে মাঝে হার্টে সমস্যা দেখা দিলেও হয়। তাহলে শরীরে পানি আসা কিডনি ডিজিজের সাথে সম্পর্কিত, কিন্তু এটা তো কোনো কারণ না, এটা হচ্ছে লক্ষণ, তাই না? এটা হচ্ছে লক্ষণ, আমাদেরকে জিজ্ঞেস করছে কারণ, তাহলে আমি এই অপশনটা বাদ দিব। মূত্রনালীর প্রদাহ, হ্যাঁ ওই যে ওর মূত্র কম হয়, যদি বৃক্কে পাথর হয়ে থাকে সেক্ষেত্রে মূত্রনালীর প্রদাহ হইতে পারে। প্রদাহ বলতে ব্যথা বুঝায়, বুঝছো, প্রদাহ বলতে ব্যথা বুঝায়। তাহলে এটাকে আমরা বলতে পারি হ্যাঁ কিডনি ডিজিজ হইলে মূত্রনালীর প্রদাহ হইতে পারে, কারণ ওই যে পাথরটা যদি ইউরেথ্রাতে চলে আসে, মূত্রনালীতে চলে আসে, তখন কিন্তু প্রদাহ দেখা দিতে পারে। এরপরে প্রস্রাবের সাথে শর্করা যাওয়া, না শর্করা যাওয়ার কোনো অপশন হচ্ছে আমাদের বইয়ে নাই, বরঞ্চ শর্করার জায়গায় যদি আমিষ লেখা থাকতো, শর্করার জায়গায় যদি আমিষ লেখা থাকতো অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত লেখা থাকতো, সেক্ষেত্রে আমি বুঝতে পারতাম যে এটা কিডনি ডিজিজের সাথে সম্পর্কিত। কিন্তু এটা কি কোনো কারণ, এটা হচ্ছে লক্ষণ। এই যে প্রস্রাবের সাথে যদি তোমার রক্ত যায়, এটা হচ্ছে কিডনি রোগের কারণ, সরি এটা হচ্ছে কিডনি রোগের লক্ষণ, কিন্তু এটাকে কি আমরা কারণ বলতে পারি না কিন্তু। তাহলে এই অপশনটাকেও আমরা বাদ দিয়ে দিব। 2 নাম্বার অপশন শুধু, এখানে তো আমি কোথাও 2 নাম্বার দেখতে পাচ্ছি না, তাহলে আমরা বলতে পারি যে এইখানেও সঠিক উত্তরটা নাই। তাহলে আশা করি তোমরা এই 4টা MCQ সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।